নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হুগলি জেলার আরামবাগের খানাকুল ১ ব্লকে আসন্ন আশা কর্মী নিয়োগ নিয়ে। যারা সরকারি চাকরির খোঁজ করছেন, বিশেষ করে মহিলা প্রার্থীরা, তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। এই নিয়োগটি হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয় খানাকুল ১ ব্লকের অধীনে। বিধবা, বিবাহিতা বা আদালতের আদেশপ্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। নিয়োগ হবে সম্পূর্ণ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে, অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। আসুন দেখি কারা আবেদন করতে পারবেন। ১. আবেদনকারীকে বিধবা, বিবাহিতা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে। ২. সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রেশন কার্ড বা ভোটার কার্ড দিয়ে প্রমাণ দিতে হবে। ৩. বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের জন্য ৩০ থেকে ৪০ বছর, তপশিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছর। ৪. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উত্তীর্ণ বা অনুত্তীর্ণ উভয়ে আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ৫. আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির স্বপ্রত্যায়িত কপি জমা দিতে হবে। নিয়োগ হবে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও মাধ্যমিকের নম্বরই সর্বাধিক গ্রহণ করা হবে। এখানে কোনো ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা নেই, যা চাকরি প্রার্থীদের জন্য আরও সুবিধাজনক। ঠিকানা: সমষ্টি উন্নয়ন আধিকারিক, খানাকুল ১ ব্লক, ঘাগরপুর, পোস্ট অফিস খানাকুল, জেলা হুগলি, পিন 712406। আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন? আবেদন ফর্মের প্রতিটি অংশ সহজভাবে ব্যাখ্যা করব, যাতে কেউ বিভ্রান্ত না হন। ফর্মের প্রথমেই লেখা থাকবে ফর অফিস ইউজ অনলি। এখানে অফিস ব্যবহার করবে, যেমন আবেদন পাওয়ার তারিখ, ইন্ডেক্স নম্বর, রোল নম্বর ইত্যাদি। আপনি এই অংশ ফাঁকা রাখবেন। এর নিচেই থাকবে আশা পদের আবেদনপত্র। এখানে আবেদনকারী হিসেবে নিজের নাম, স্বামী বা পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড লিখতে হবে। যোগাযোগ নম্বর হিসেবে মোবাইল নম্বর লিখতে হবে। আপনাকে লিখতে হবে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, বৈবাহিক অবস্থান, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না বা বিধবা, বাসস্থানের হাঁটাপথের দূরত্ব কিলোমিটারে, ভোটার কার্ডের নম্বর অথবা রেশন কার্ডের নম্বর, SC/ST শংসাপত্র নম্বর যদি প্রযোজ্য হয়। এছাড়াও আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখতে হবে, যা ১/১/২০২৫ অনুযায়ী ভোটার তালিকা থেকে দেখতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ লিখুন। পরীক্ষার নাম, বোর্ড, পরীক্ষায় বসার বছর, মোট নম্বর, প্রাপ্ত নম্বর, শতকরা। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যেমন উচ্চ মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর থাকলে সেটিও উল্লেখ করুন। এটি বাধ্যতামূলক নয়, তবে থাকলে যোগ করতে পারবেন। আপনার আবেদনপত্রের সঙ্গে নিচের নথিগুলি সংযুক্ত করতে হবে এবং প্রত্যেকটি নথির স্বপ্রত্যায়িত কপি জমা দিতে হবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নিজ ঠিকানা লেখা খাম এবং ৫ টাকার ডাক টিকিট, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণ, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, ভোটার কার্ড বা রেশন কার্ড, SC/ST শংসাপত্র যদি থাকে, স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা হলে শংসাপত্র, ভোটার তালিকার অংশ নম্বর এবং ক্রমিক নম্বরের কপি, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যদি থাকে। ফর্মের শেষে ঘোষণা অংশে আপনাকে লিখতে হবে যে আপনি যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ সত্য এবং ভবিষ্যতে মিথ্যা প্রমাণ হলে আপনি দায়ী থাকবেন। কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারেন। সবশেষে আবেদনপত্রে আপনার পূর্ণ স্বাক্ষর করতে হবে। আগ্রহী প্রার্থীরা ভিডিওর বিবরণে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করবেন। প্রয়োজনীয় নথির সঙ্গে সংযুক্ত করে নির্ধারিত ঠিকানায় পোস্ট করতে হবে। আবেদনপত্র জমা নেওয়া হবে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত। বন্ধুরা, এই ভিডিও দেখে নিশ্চিন্তে আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। ভিডিওটি লাইক করুন,
অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন চাকরির খবর পেতে পারেন। ধন্যবাদ।